আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাতুহু। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আমরা আমাদের আরবি ভাষা শিক্ষার পথ চলায় এগিয়ে যাচ্ছিলাম। আমরা এক এক করে একেবারে এক তৃতীয়াংশ পরে শেষ শেষ করে ফেলেছি। আমরা প্রথম পাঠ থেকে বিংশ পাঠ 20তম পাঠ পর্যন্ত শেষ করেছি। একটা সেমিস্টার আমাদের শেষ। আজ থেকে আমাদের আদ-দারসুল হাদি ওয়াল ইশরুন অর্থাৎ একবিংশ পাঠ বা 21তম পাঠ শুরু হচ্ছে। ওকে, আদ-দারসুল হাদি ওয়াল ইশরুন। হাদি মানে প্রথম, আর ইশরুন মানে 20। 20 এবং প্রথম মানে একবিংশ। আদ-দারসুল হাদি ওয়াল ইশরুন অর্থাৎ একবিংশ পাঠ, 21তম পাঠ। আমরা আমাদের এই আজকের এই একবিংশ পাঠ থেকে মূলত নতুন একটা আলোচনা শুরু করব। সেই আলোচনার নাম হলো আল আফআল। তাহলে আজ থেকে আমরা নতুন একটা আলোচনা শুরু করব। সেই আলোচনার নাম আল আফআল। আফআল শব্দটা ফেইলুন শব্দের জমা। ফেইলুন শব্দের জমা বা বহুবচন হলো আফআল। ফেইল শব্দের অর্থ হলো কাজ। আবারও বলতেছি, মনে রাখবেন, ফেইল শব্দের অর্থ হলো কাজ, যেটাকে আরেক ভাষায় ক্রিয়া বলা হয়। মনে রাখতে হবে। ওকে, তাহলে আমাদের আজকের আদ-দারসুল হাদি ওয়াল ইশরুন একবিংশ পাঠ থেকে আমাদের নতুন একটা আলোচনা শুরু হচ্ছে। সেটা হলো আফআল, ফেইল, ক্রিয়া সংক্রান্ত। আমরা কাজ করা, ঘুমানো, খাওয়া দাওয়া করা, খেলাধুলা করা, সাঁতার কাটা, বসে থাকা, দাঁড়িয়ে থাকা, পড়ানো, পড়া, এসবগুলো কি কাজ, তাই না? এই কাজের ব্যবহারগুলো আরবি ভাষায় কেমন হয় সেগুলো আমরা শিখবো ইনশাল্লাহ। তাহলে আজ থেকে 21তম পাঠ থেকে আমাদের নতুন যে আলোচনা হবে সেটার নাম কি? আফআল, ফেইল, ফেইল সংক্রান্ত আলোচনা, ফেইল। আচ্ছা, ফেইল জানার আগে আমাদের আর একটা জিনিস জানা লাগবে, সেটার নাম হলো আল মাসাদির। ওকে, আল মাসাদির। মা মা'না আল মাসাদির? মাসাদির শব্দটা মাসদার শব্দের জমা বা বহুবচন। আবারও বলতেছি, মাসাদির শব্দটা মাসদার শব্দের জমা বা বহুবচন। মাসদার। মাসদার কাকে বলে, ফেইল কাকে বলে, এটা আগে আমরা আজকে আমরা শিখবো ইনশাআল্লাহ। নাতাআল্লামুল ইয়াউম ইনশাআল্লাহ। টেনশনের কোনো কারণ নাই। লা দা'ইয়া লিল কালাক। শিখবো, একটু সময় লাগবে, চলেন। তো মাসদার কাকে বলে, ফেইল কাকে বলে, সেটা শেখার আগে আমাদের প্রথমত যেই বিষয়টা জানা রাখতে হবে সেটা হলো সময় কয় প্রকার। আবারও বলতেছি, আমরা আরবি ভাষায় সময়কে এভাবে জামান বলি। জামান, জামান, জামান মানে হলো সময়। জামান বাংলা যদি আমরা এখানে ছোট্ট করে লিখি, তাহলে ধরেন আমরা যেখানে এইভাবে লিখবো সময়, এর আরেকটা বাংলা হয়, সেটাকে আমরা বলি কাল। কাল মানে আগামীকাল না, কাল মানে সময়, ঠিক আছে? উর্দুতে বলা হয় জামানা। জামানা 3 কিসমে হ্যাঁ বলা হয়। জামানা কয় প্রকার? 3 প্রকার। তাহলে আমরা প্রথমত শিখব সময় বা কাল কাকে বলে। সময় বা কাল কাকে বলে? সময় বা কাল কাকে বলে তো আমরা জানি, সময় মুহূর্ত। এখন সময় কত প্রকার এবং কি কি সেটা আজকে আমরা মূলত জানবো। সময়কে সচরাচর 3 ভাগে ভাগ করা হয়, 3 প্রকার। প্রথমত সময় হলো অতীতকাল। অতীতকালকে আরবিতে বলা হয় মাদি। মাদি, মাদি মানে অতীতকাল। আমরা এখানে বাংলায় শুধু অতীত লিখব, অতীত মানে মাদি। দ্বিতীয় যে প্রকারটা করা হয় সময়ের, সেটাকে বলা হয় হাল। হাল, হাল মানে বর্তমান, মানে বর্তমানকাল। তৃতীয়ত সময়কে যে ভাগে ভাগ করা হয় সেটার নাম হলো ভবিষ্যৎ, যেটাকে আমরা ইংরেজিতে কি বলি? ফিউচার বলি, ঠিক আছে? আরবিতে এটাকে বলা হয় মুস্তাকবাল। ওকে, মুস্তাকবাল মানে কয় প্রকার? 3 প্রকার। তাহলে মাজি, হাল, মুস্তাকবাল। মাজি অতীতকাল, হাল বর্তমানকাল, মুস্তাকবাল ফিউচার মানে ভবিষ্যৎকাল। ওকে, তাহলে আমরা মাসাদির বা আফআল, মাসদার এবং ফেইলের আলোচনা শুরু করব। তবে তার আগে আমরা জামান বা সময় কত প্রকার ও কী কী সেটা জেনে নিলাম। আবারও বলছি, খেয়াল রাখতে হবে, জামান মানে কি বলছি? সময় বা কাল। তাহলে সময় বা কাল, সময় মানে কি? মুহূর্ত। এই যে আমরা এখন পড়াচ্ছি, এটা একটা সময় যাচ্ছে না, অতিবাহিত হচ্ছে সময়। আল্লাহ তাআলা কোরআনে ওয়াল আসর, সময়ের বা যুগের কসম, সময়ের কসম খেয়েছেন। পৃথিবীর মানুষের জীবনের সময় খুব গুরুত্বপূর্ণ। আপনি যে সময়ে আছেন সেই সময়ের মূল্যায়ন, সঠিক পরিচর্যা যদি করতে পারেন, জীবনে বড় হতে পারবেন। তো
সময়টার মধ্য দিয়ে আমরা জীবনের প্রকৃত জীবনকে উপভোগ করতে পারি। ঠিক আছে, তো সময়টাকে সচরাচর কয় ভাগে ভাগ করা হয়? 3 ভাগে। মাজি মানে অতীতকাল, আমি এই যে বর্তমানে দাঁড়িয়ে আছি, যা বলতেছি বলা শেষ মানে সেটা কি অতীত হয়ে গেছে, গত হয়ে যাবে, মানে এটা অতীতকালে চলে যাবে। তাহলে অতীতকালের সময় একটা বিরাট সময়, তাই না? কথার কথা ধরেন আমি যে সময় পড়াচ্ছি তখন আমার বয়স 27, ঠিক আছে, মানে 27 বছর। 27 বছরে মানে আমি জীবনের একটা দীর্ঘ সময় 27টা বছর পাড়ি দিয়ে আসছি। 27 বছর আমার জন্য কি অতীত, তো সামনের যে সময়টা আমি পাবো সেটা আমার জন্য কি ভবিষ্যৎ। তো এই যে এখন যেই সময়টায় দাঁড়ায় আছে সে সময়টাকে কি বলে? হাল, মানে বর্তমানকাল। মনে রাখবেন যে বর্তমানকাল এটা খুব অল্প সময়, তাই না? হাল এটা কি খুব অল্প সময়। এখন বলতেছে যে এখন এটা আবার কি গত হয়ে গেছে, সামনের অপেক্ষা করা লাগবে, এই জন্য এটা খুব মানে লিমিটেড, খুব সামান্য সময়। আচ্ছা, এরপরে কি আসবে? সেটা হলো মুস্তাকবাল তথা ভবিষ্যৎ, মানে সামনের যে সময়টা আমার জন্য আসতেছে, অপেক্ষা করতেছে, যে সময়টার দিকে আমি আগাচ্ছি সেটাকে কি বলে? মুস্তাকবাল বা ভবিষ্যৎ। তাহলে আমরা এখানে প্রথমত মানে জামান বা সময় 3 প্রকার আমরা জেনে নিলাম। তাহলে আমরা এটা শিখে নেব, সময় 3 প্রকার, সময় 3 প্রকার বা কাল 3 প্রকার। কি কি? অতীতকাল, বর্তমানকাল, ভবিষ্যৎকাল। আরবিতে এটাকে আমরা কি বলছি? জামান মানে সময়। জামান কত প্রকার? 3 প্রকার। কি কি? মাজি, হাল, মুস্তাকবাল। মাজি, হাল, মুস্তাকবাল আমরা শিখে নিব। মাজি অতীতকাল, হাল বর্তমানকাল, মুস্তাকবাল ভবিষ্যৎকাল। তাহলে সময় কত প্রকার ও কি কি আমরা জেনে নিলাম। এখন আমাদের পরের কাজ, পরের কাজ হলো আমরা মাসদার এবং ফেয়েল কাকে বলে তার সংজ্ঞা শিখব। ধরেন মাসদার, প্রথমত মাসদার কাকে বলে, এরপরে আমরা শিখব ফেয়েল মানে ক্রিয়া, কাজ কাকে বলে। ওকে, তাহলে প্রথমত মাসদার কাকে বলে, এরপর ফেয়েল কাকে বলে আমরা শিখব। চলেন বলি। মাসদার মূলত মানে উৎস, কেন্দ্রবিন্দু, মূল জায়গাটাকে বোঝায়। ধরেন আমরা কথার কথা আমরা মাসদারের সংজ্ঞা শিখব, যে কোনো কাজ, কোনো কাজ করা বা হওয়া বোঝায় তাকে কি বলে? মাসদার বলে। আবারও বলতেছি, আমরা খেয়াল করব, কোনো কাজ করা বা হওয়াকে মাসদার বলে। ওকে, তাহলে মাসদার এটা আমরা যে কোনো দিতে পারি, যে কোনো কাজ করা বা হওয়াকে কি বলে? মাসদার বলে। কোনো কাজ হবে, করা হয়েছে এমন যে কোনো কাজকে কি বলে? মাসদার বলা হবে। আমরা যদি এর উদাহরণে দিই, কথার কথা আমরা বলবো যে খাওয়া, খাওয়া একটা কাজ না? আরবিতে এটাকে বলা হয় আল আকলু। আপনারা মুখস্থ করবেন এইভাবে, আল আকলু। আল আকলু মানে খাওয়া। আল আকলু পিডিএফ আপনারা অবশ্যই দেখে নেবেন, এভাবে দেওয়া আছে। আল আকলু খাওয়া। কথা কথা আমরা যদি বলি মারা মানে প্রহার করা, মারধর করা আর কি, মারা, এটাকে আরবিতে বলা হয় আদ-দরবু। ঠিক আছে, ধরেন আমরা বলবো সাহায্য করা, কথার কথা সাহায্য করা। ঠিক আছে, আরবিতে এটাকে বলা হয় আন-নাসরু। ওকে, আন-নাসরু। তাহলে আল আকলু খাওয়া, আদ-দরবু মারা বা প্রহার করা, আন-নাসরু সাহায্য করা, সবগুলো কি কাজ। কোনো কাজ করা বা হওয়া পাওয়া গেছে সেটাকে কি বলে? কথা কথা আমরা বলবো বের হওয়া, আল খুরুজ, বের হওয়া, করা বা হওয়া। ঠিক আছে, যে কোনো কাজ করা বা হওয়া পাওয়া গেছে তাকে আমরা কি বলবো? মাসদার বলবো। ওকে, ফেয়েল কাকে বলে? ফেয়েল বলা হবে কোনো কাজ করা বা হওয়া বুঝাবে। আবারও বলতেছি, খেয়াল করবেন, ফেয়েল কোনো কাজ করা বা হওয়া বুঝাবে, তবে তার মধ্যে 3 কালের কোনো এক কাল পাওয়া যেতে হবে। 3 কাল বলতে এই যে মাজি পাওয়া যাবে, অথবা হাল পাওয়া যাবে, অথবা মুস্তাকবিল ভবিষ্যৎকাল পাওয়া যাবে। উদাহরণ দিই, আগের সংজ্ঞাটা আবারও খেয়াল করেন। ফেয়েল এর মতোই কোনো কাজ করা বা হওয়াকে বলা হবে। ঠিক আছে, ফেয়েল কোনো কাজ করা বা হওয়াকে বলা হবে। আমরা এভাবে লিখি, বলা হবে, তবে আমরা এখানে একটা শর্ত যুক্ত করব। তবে শর্ত হলো 3 কালের কোনো এক কাল পাওয়া যেতে হবে। 3 কালের মানে 3 সময়ের কোনো এক সময় পাওয়া যেতে হবে। কোনো এক কাল পাওয়া যেতে হবে। ওকে, তাহলে ফেয়েলের সঙ্গে আমরা কি বলছি? ফেয়েল মাসদারের মতোই কোনো কাজ করা বা হওয়া বোঝাবে। বাকি মাসদার কোনো কাজ হয়েছে মানে এটা মাসদার, কিন্তু ফেয়েলটা কি একটা শর্ত আছে। ফেয়েল কোনো কাজ করা বা হওয়া বোঝাবে, তবে তার মধ্যে এই যে আমরা জামান বা সময় 3 প্রকার পড়ছি, এই 3 কালের কোনো একটা কাল পাওয়া যেতে হবে। আমি উদাহরণ দিয়ে আপনারা বুঝবেন। যেমন ধরেন আমরা কথার কথা এখানে মাসদারের মধ্যে কি পড়ছি?
খাওয়া, আল আকলু। আমরা এখানে ফেয়ারের মধ্যে এখানে আমরা দেখব আকালা, ঠিক আছে, আকালা এর মানে হলো সে খেয়েছে, সে খেয়েছে। এবারের মানেটা বোঝেন, খাওয়া কোনো কাজ করা বা হওয়া বোঝাইছে, কিন্তু সে খেয়েছে এটা কোনো কাজ করা বা হওয়ার সাথে একটা কাল বোঝাইছে। সে খেয়েছে মানে সে অতীতকালে খাইছে, বুঝতে পারছি, সে অতীতকালে খাইছে। তার এই যে কাজটা কোনো একটা কাল বলতে কি এখানে অতীতকালের সাথে সম্পৃক্ত হয়েছে, এই জন্য এটা ফেল। এখন যদি আমরা বলি আরেকটা কালের সাথে সম্পৃক্ত, আমরা যদি বলি সে খাচ্ছে, কথার কথা আমরা এখানে কি লিখবো, সে খাচ্ছে, কথার কথা সে খাচ্ছে মানে কি খাইতেছে বর্তমানকালে। যদি বলি সে খাবে, এটা আমরা কি লিখবো, সে খাবে। তাহলে সে খাবে মানে ফিজ্জামানিল মুস্তাকবাল, সে ভবিষ্যৎকালে খাবে, ফিউচার। তো এই যে সে খেয়েছে মানে অতীতকালে খাইছে, সে খাচ্ছে মানে বর্তমানকালে খাচ্ছে, সে খাবে মানে সে ভবিষ্যৎকালে খাবে। এখানে আরবি আছে আকালা ইয়াকুলু, এগুলো পার্থক্য আমরা সামনে পড়বো ইনশাল্লাহ। আপাতত শুধু এতটুকু বুঝে রাখা। তাহলে আমরা এখানে দুটো জিনিস বুঝাইছি, মাজদার কাকে বলে, ফেল কাকে বলে। মাজদার কোনো কাজ করা বা হওয়া হলে সেটা মাজদার। ফেল কাজ করা বা হওয়া বোঝাবে, তবে তার মধ্যে তিন কালের কোনো এক কাল পাওয়া যাবে, অর্থাৎ মাজি, হাল অথবা মুস্তাকবাল, অতীত, বর্তমান বা ভবিষ্যৎ। যেমন আমরা এখানে কি বলছি, আদর্ব বলছি, প্রহার করা মানে মারা, মারা একটা কাজ, মাজদার। এখন যদি বলি সে মেরেছে, তাহলে সে মেরেছে মানে অতীতকালে মারছে, কাল পাওয়া গেছে, এটা ফেল। যদি বলি সে মারতেছে, তার মানে সে বর্তমানকালে মারতেছে। যদি বলি সে মারবে মানে ভবিষ্যতে কিন্তু মারবে, খবর আছে কিন্তু তোর কিন্তু মারবে। তো এই যে মারবে মানে এটা কি ফেল, ভবিষ্যৎকাল পাওয়া গেছে। আমরা যদি সাহায্য করার ক্ষেত্রে বলি সাহায্য করা, এটা মাজদার। কিন্তু যদি বলি সে সাহায্য করেছে মানে অতীতকালে সে সাহায্য করছে, অতীতকাল হয়ে গেছে, গত হয়ে গেছে, কাল পাওয়া গেছে। যদি বলি সে সাহায্য করতেছে মানে এই যে বর্তমানে সে কি করতেছে, সাহায্য করতেছে, হাল পাওয়া গেছে। যদি বলি সে সাহায্য করবে তাহলে মুস্তাকবাল, ফিউচার, ভবিষ্যৎকাল পাওয়া গেছে। তাহলে এই যে পার্থক্যটা, মাজদার কোনো কাজ করা বা হওয়াকে বোঝাবে, ফেল কোনো কাজ করা বা হওয়ার পর সেখানে কি করাবে, একটা কাল অর্থাৎ সময় বোঝাবে, হয় সেটা বর্তমানকাল অথবা ভবিষ্যৎকাল অথবা অতীতকাল। অতীতকাল যে কোনো কাল বোঝাক, কাল বোঝাইলে সেটার মধ্যে কী পাওয়া যায়, মানে কী বলা হবে, এটাকে ফেল বলা হবে। তাহলে আমরা আজকে প্রথমত মাজদার কাকে বলে, মানে প্রথমত জামান, সময় তিন প্রকার শিখলাম, হাল, মাজি, হাল, মুস্তাকবাল। তারপর মাজদার এবং ফেলের সংজ্ঞা শিখলাম। ফেল মানে বলছে কি কাজ, মাজদার মূলত কাজের উৎস, কেন্দ্র, ঠিক আছে। ফেল মানে কাজ, মাজদার হলো কাজের কেন্দ্র। কথা কথা বললো খাওয়া, খাওয়াটা কি একটা কাজ, মূল কাজ, মানে ফেল ওই কাজ থেকে একটা ফেল বের হইতেছে। এটা তিন কালের কোনো এক কালের সাথে সম্পৃক্ত করা হবে। কথার কথা সে খেয়েছে, সে খাচ্ছে, সে খাবে, এরকম। তাহলে মাজদার এবং ফেল আমরা কি করতে পারলাম, বুঝতে পারলাম। এখন আমাদের কাজ কি, এখন আমাদের কাজ হলো আমরা মাজদার এবং ফেলের পর আমরা এখন যে জিনিসটা শিখব সেটা হলো সুলাসি। দেখেন এই আদ-দারসুল হাদি ওয়াল 20 মানে 21তম পাঠের কিছু অংশ আমাদের একেবারে নতুন, এটা আমরা প্রথম প্রথম আলোচনাগুলো শুনবো। তো সেই ক্ষেত্রে কিছু জায়গায় একটু আপনাদের অসুবিধা হতে পারে, ধৈর্যের সাথে সবরের সাথে আস্তে ধীরে আগাবেন, সমস্যা 2-3 দার্সের পর হয়ে যাবে, সমাধান হয়ে যাবে ইনশাল্লাহ। চলেন বাকি গুরুত্ব দিয়ে শুনতে হবে। এখন আমরা যে জিনিসটা শিখবো সেটার নাম কি বলছি আমরা, সুলাসি। সুলাসি আমি আপনাদেরকে বুঝাই, এই যে সুলাসি, আপনারা দেখবেন ইয়াতে লেখা আছে সুলাসি। সুলাসি শব্দটা আসছে আপনার সালাসাতুন থেকে, ঠিক আছে, সালাসাতুন। মা মানা সালাসা, সালাসা অর্থ কি, সালাসা অর্থ হলো তিন, ওয়াহেদ ইসনানি সালাসা, ওয়াহেদ ইসনানি সালাসা, সালাসা মানে তিন। ওখান থেকে আদ-দারসুস সালিস তৃতীয় পাঠ আমরা পড়তাম। আচ্ছা তাহলে সালাসা, সেখান থেকে কি আমরা পড়তেছি, সুলাসি। সুলাসি, সুলাসি অর্থ আমরা কি বলছি, তিন অক্ষর বিশিষ্ট। আচ্ছা সুলাসি, সালাসা অর্থ হলো তিন, সেখান থেকে সুলাসি মানে তিন অক্ষর বিশিষ্ট, তিন অক্ষর বিশিষ্ট, তিন অক্ষর বিশিষ্ট। আচ্ছা এখানে আমরা যে ব্যাপারটা খেয়াল করব, সুলাসি মানে তিন অক্ষর বিশিষ্ট, অর্থাৎ আমরা এমন সব ফেল পড়ব অথবা এমন মাজদার পড়ব যে মাজদার তিন অক্ষর বিশিষ্ট, ঠিক আছে। এর মানে এর মূল অক্ষর তিন অক্ষর, মানে তিন থাকবে, মূল তিন অক্ষর থাকবার কারণে এটাকে বলা হবে কি, তিন অক্ষর বিশিষ্ট। আমরা বুঝবো আবারও বলতেছি, এখানে একটু মনোযোগ দিয়ে খেয়াল করতে হবে, আপনাদের বুঝতে হবে, বুঝলেই আপনাদের হয়ে যাবে। তাহলে আমরা যেই শব্দ পড়ব সেই শব্দের মধ্যে আমরা কি বলছি, মূল অক্ষর কয়টা থাকবে, তিনটা থাকবে। তাহলে সেটাকে কি বলা হবে, সুলাসি। সালাসাতুন তিন, ওখান থেকে মূল অক্ষর তিনটা, এই জন্য এটাকে বলা হয় কি, সুলাসি, মানে তিন অক্ষর বিশিষ্ট। কথার কথা আমরা বলবো, এই যে
আকালা। এখানে দেখেন এটা একটা হরফ মানে অক্ষর, এখানে আরেকটা দুইটা হরফ, এখানে লাম আরেকটা তিনটা হরফ। তাহলে এক, তারপরে এই যে দুই, এই যে তিন, এক দুই তিন, তিনটা হরফ না? এই তিন হরফ থাকবার কারণে এই ফেলকে আকালা সে খেয়েছে, এটাকে বলা হয় কি সুলাসি, অর্থাৎ তিন অক্ষর বিশিষ্ট। আমরা কথার কথা ধরেন বলবো না স র, এর অর্থ সে সাহায্য করেছে। ঠিক আছে, এখানে দেখেন নুন একটা অক্ষর মানে হরফ, সদ আর একটা হরফ, তারপর র আর একটা হরফ, এই যে এক, এই যে দুই, এই যে তিন, তাহলে তিন অক্ষর থাকবার কারণে এটার নাম কি সুলাসি, মানে তিন অক্ষর বিশিষ্ট। কথার কথা আমরা বলবো দরবা, দ ত র বা। এখানে দেখেন দ র বা, দ এক অক্ষর, র আরেক অক্ষর, বা আরেক অক্ষর, এই যে এক, এই যে দুই, এই যে তিন, তাহলে তিন অক্ষর মানে তিন অক্ষর বিশিষ্ট, মানে শব্দটা সালাসাতুন থেকে সুলাসি, তিন অক্ষর বিশিষ্ট। তাহলে সালাসাতুন শব্দটা আমরা বুঝলাম। আবারও বলতেছে, খেয়াল করেন, আমরা নতুন একটা বিষয় বোঝার চেষ্টা করতেছি, সেই বিষয়টার নাম কি সুলাসি, মানে তিন অক্ষর বিশিষ্ট। সুলাসি সালাসাতুন থেকে আসছে, খুব বেশি বুঝবেন না, সামনে বুঝে ফেলবেন, চলেন। আচ্ছা, আমরা এখন তিন অক্ষর বিশিষ্ট যে শব্দগুলো পড়তেছে, এখানে আমরা একটা হরফ দেখাইছি, দ্বিতীয় আরেকটা হরফ দেখাইছি, তৃতীয় আরেকটা হরফ দেখাইছি, তিনটা হরফ থাকবে কারণ এটা কি বলা যাচ্ছে সুলাসি। এখানে আমরা যে বিষয়টা বুঝবো সেটা হলো তিন অক্ষর বিশিষ্ট এই শব্দের মানে এই হরফগুলোর অক্ষরগুলোর আলাদা আলাদা নাম কি। কথা কথা এখানে ফা একটা হরফ, আইন একটা হরফ, লাম আর একটা হরফ, তাই না? এক, এই যে দুই, এই যে তিন। এবার আমরা দেখব এই যে প্রথম যে হরফটা, এটাকে বলা হয় ফা কালিমা। কি বলে এটাকে? ফা কালিমা। এখানে শুধু মুখস্থ করবেন, যে জিনিসগুলো বুঝাইতেছে সেই জিনিসগুলো শুধু ধরবেন, চিন্তা করবেন, মুখস্থ করবেন, ফা কালিমা। দ্বিতীয়ত এই যে দুই যে অক্ষরটা, এটাকে বলা হয় আইন কালিমা, এই যে ফা আইন লাম, আইন না, এটাকে বলা হয় আইন কালিমা। ঠিক আছে, আইন কালিমা। তৃতীয়ত এই যে এখানে যে অক্ষরটা লাম, এটাকে বলা হয় কি লাম কালিমা, লাম কালিমা হলো। তাহলে আমরা সুলাসি তিন অক্ষর বিশিষ্ট যে ফেলগুলো মাজদারগুলো পড়ব, সেগুলোকে আমরা তিন ভাগে ভাগ করব। তিন ভাগে কিভাবে? প্রথম অক্ষরকে বলবো ফা কালিমা, দ্বিতীয় অক্ষরকে বলবো আইন কালিমা, তৃতীয় অক্ষরকে বলবো লাম কালিমা। যেমন ধরুন আমরা এখানে পড়ছি আকালা, আকালা মানে সে খেয়েছে, কথার কথা। তাহলে আকালা, এই যে হামজা এটা হলো ফা কালিমা, কাফ এটা হলো আইন কালিমা, লাম এটা হলো লাম কালিমা। তাহলে ফা, এই যে আইন, তারপরে এই যে লাম, ওকে, ফা কালিমা আইন কালিমা লাম কালিমা। একই রকম নাসর, না মানে নুন ফা কালিমা, সদ হলো আইন কালিমা, র হলো লাম কালিমা। দরবা, দত ফা কালিমা, র আইন কালিমা বা লাম কালিমা। তাহলে আমরা এখানে সালাসাতুন তিন থেকে সুলাসি একটা ব্যবহার করতেছি, যেটাকে আমরা কি বলছি তিন অক্ষর বিশিষ্ট। তো সুলাসিকে আমরা কিভাবে বলবো? সুলাসি মানে হলো তিন অক্ষর বিশিষ্ট কোনো মাজদার বা ফেল, তিন অক্ষর বিশিষ্ট কোনো মাজদার বা ফেল। ঠিক আছে, মানে তিন অক্ষর বিশিষ্ট ফেল। তো সেখানে আমরা তিন অক্ষর বিশিষ্টের আলাদা আলাদা করে কী করছি, হরফগুলোর নাম দিছি। প্রথম অক্ষরকে নাম দিছি কি ফা কালিমা, দ্বিতীয় অক্ষরকে নাম দিছি আইন কালিমা, তৃতীয় অক্ষরকে নাম দিছি লাম কালিমা। ফা কালিমা, আইন কালিমা, লাম কালিমা, এটা বুঝলেই হবে। তাহলে তিন অক্ষর বিশিষ্ট ফেলের প্রথম হরফকে কি বলে? ফা কালিমা। দ্বিতীয় হরফকে কি বলে? আইন কালিমা। তৃতীয় হরফকে কি বলে? লাম কালিমা। বাস, ফা কালিমা, আইন কালিমা, লাম কালিমা হয়ে গেল। বুঝছেন? মানে তিন অক্ষর বিশিষ্ট কোনো ফেলকে আমরা কি নাম দিব? সুলাসি। সুলাসির প্রথম অক্ষরের নাম ফা কালিমা, দ্বিতীয় অক্ষরের নাম আইন কালিমা, তৃতীয় অক্ষরের নাম লাম কালিমা। হয়ে গেল। এতটুকু মুখস্থ রাখলেই হবে, আর কিছু অত কিছু বোঝা লাগবে না, সামনে এগুলো অনেক বুঝতে পারবেন। ওকে, আচ্ছা, এটা আমাদের হয়ে গেলে আমরা এরপরে আমাদের এই দার্সের পরের অংশে আমরা এখানে কিছু মাজদার আনছি। আমাদের কাজ হলো মাজদারগুলো মুখস্থ করা, এবং দার্সের সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ হলো এটা। আমরা এখানে মাজদার এবং মাজদারের অর্থ উল্লেখ করব, 5টা 5টা 10টা। আপনাদের কাজ হলো এই মাজদার এবং মাজদারের অর্থগুলো মুখস্থ করা। যেমন আমি এখানে আপনাদেরকে লিখে দেখাই। প্রথমত এখানে থাকবে মাজদার, দ্বিতীয়ত এখানে থাকবে মা না, এর মানে মাজদারের অর্থ। এখানে আমরা আবারও একই রকম জিনিস আনবো, মাজদার। ঠিক আছে, চতুর্থত আমরা এখানে আবার আনবো মা না, অর্থাৎ মাজদারের অর্থ। ঠিক আছে, তাহলে মাজদার মানা মানে অর্থ, মাজদার মানা মানে অর্থ আমরা এখানে আনবো। প্রথমত আমরা এখানে আনবো আন-নাসরু, আদ-দরবু, আস-সামউ, আল-ফাতহু, আল-কারামাতু। ওকে, আন-নাসরু,
এখানে আপনাদের পিডিএফ আছে, আপনারা অবশ্যই পিডিএফ থাকবে প্রথম কমেন্টে, পিডিএফ দেখে দেখে মাসদারগুলো এবং তার অর্থগুলো মুখস্থ করবেন। আন-নাসরু, তারপর এখানে আছে আদ-দরবু, তারপর আছে আস-সামউ, তারপর আছে আল-ফাতহু, তারপর আছে আল-কারামাতু। ওকে, তাহলে আন-নাসরু অর্থ হলো সাহায্য করা। এখানে আপনারা মাসদার এবং মাসদার অর্থগুলো মুখস্থ করবেন খুব দ্রুত। আন-নাসরু সাহায্য করা, আদ-দরবু মানে প্রহার করা বা মারা, প্রহার করা, যাতে আমরা বাংলা কি বলি, মারা, মায়ের দেওয়া। ঠিক আছে, আমরা যে এখানে মারা লিখি তাহলে আপনারা বুঝবেন। আসামউ মানে হলো শ্রবণ করা, যেটাকে আমরা বাংলায় বলি শোনা, শ্রবণ করা। আল ফাতহু অর্থ হলো খোলা, খোলা, খোলা। আরেকটা অর্থ আছে বিজয়ী হওয়া। ঠিক আছে, বিজয়ী হওয়া। আল কারামাতু অর্থ হলো সম্মানিত হওয়া। ওকে, তাহলে আমরা এখানে 5টা মাসদার এবং মাসদার অর্থ পাইলাম, এগুলো আমরা মুখস্থ করবো। যেমন আন-নাসরু সাহায্য করা, আন-নাসরু সাহায্য করা, আন-নাসরু সাহায্য করা, সাহায্য করা, আন-নাসরু, আন-নাসরু সাহায্য করা, আন-নাসরু সাহায্য করা। দার্সের সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ কিন্তু এটা। এখানে আমরা 5টা 10টা মানে 10টা শব্দ মাসদার থাকবে, মাসদার এবং মাসদার অর্থগুলো মুখস্থ করব। বাকি যে আলাপগুলো উপরে করছে এগুলো বোঝানোর জন্য বলছে, এগুলো শুধু বুঝবেন, ধরবেন। মূলত এখানে মাসদার যেগুলো আছে, মাসদারগুলো, মাসদার অর্থগুলো মুখস্থ করবেন খুব গুরুত্বের সাথে। আদ-দরবু প্রহার করা, আদ-দরবু প্রহার করা, প্রহার করা, আদ-দরবু। আন-নাসরু সাহায্য করা, আন-নাসরু সাহায্য করা, আদ-দরবু প্রহার করা, আন-নাসরু সাহায্য করা, আদ-দরবু প্রহার করা। আস-সামউ শোনা, আস-সামউ শোনা বা শ্রবণ করা, আস-সামউ, আস-সামউ শোনা, শ্রবণ করা। আল-ফাতহু খোলা, বিজয় হওয়া, আল-ফাতহু খোলা, বিজয় হওয়া, আল-ফাতহু খোলা, বিজয় হওয়া, আল-ফাতহু খোলা, বিজয় হওয়া। আল-কারামাতু সম্মানিত হওয়া, আল-কারামাতু সম্মানিত হওয়া, আল-কারামাতু সম্মানিত। এভাবে কি করবেন, মাসদার এবং মাসদার অর্থগুলো মুখস্থ করবেন। তারপর এখানে মাসদার আছে আল-খুরুজু এবং আছে আল-জুলুসু। ওকে, এই যে এটা হলো আল-খুরুজু। আল-খুরুজ অর্থ হলো বের হওয়া। তারপর আছে আল-জুলুসু, আল-জুলুসু অর্থ হলো বসা। দেখেন, বের হওয়া, বের হওয়া। আল-জুলুস অর্থ হলো বসা, উপবেশন করা। ঠিক আছে, আল-খুরুজু বসা, বের হওয়া, আল-খুরুজু বের হওয়া, আল-জুলুসু বসা, আল-খুরুজু বের হওয়া, আল-জুলুসু বসা, আল-খুরুজু বের হওয়া, আল-জুলুসু বসা। তারপর আছে আশ-শুরবু, আজ-যাহাবু, আশ-শুরবু আর হলো আজ-যাহাবু। তারপর আরেকটা মাসদার আমাদের আছে, সেটা হলো আল-কুরবু। চলেন এটাও লিখে রাখি, আল-কুরবু। আচ্ছা, আশ-শুরবু অর্থ হলো পান করা, আজ-যাহাবু অর্থ হলো যাওয়া বা গমন করা, আল-কুরবু অর্থ হলো নিকটবর্তী হওয়া। নিকটবর্তী হওয়া। ওকে, তাহলে আমরা এখানে 5টা কয়টা 10টা মাসদার আমরা মুখস্থ করছি বা মুখস্থ আমরা করব। ঠিক আছে, এটা আমাদের কাজ। আন-নাসরু সাহায্য করা, আদ-দরবু প্রহার করা, আস-সামউ শ্রবণ করা, আল-ফাতহু খোলা, বিজয় হওয়া, আল-কারামাতু সম্মানিত হওয়া। আল-খুরুজু বের হওয়া, আল-খুরুজু বের হওয়া, আল-খুরুজু বের হওয়া, বের হওয়া, আল-খুরুজ। আল-জুলুসু বসা, আল-জুলুসু বসা, বসা, আল-জুলুস। আশ-শুরবু পান করা, আশ-শুরবু পান করা, পান করা, আশ-শুরবু। আজ-যাহাবু যাওয়া, আজ-যাহাবু যাওয়া, আজ-যাহাবু যাওয়া। আল-কুরবু নিকটবর্তী হওয়া, আল-কুরবু নিকটবর্তী, আল-কুরবু নিকটবর্তী, আল-কুরবু নিকটবর্তী হওয়া। আমরা এখানে দিয়ে রাখছি আল-কুরবুর ক্ষেত্রে মিন আসে, নিকটবর্তী হওয়া। কথা আমি বললাম যে আমি মসজিদের নিকটবর্তী হয়েছি, কারাবতু মিনাল মসজিদ, এটা ব্যবহার আপনার সামনে আসবেন, শুধু এখানে দেখায় রাখা হয়েছে। আজ-যাহাবের ক্ষেত্রে কি আসে, ইলা আসে। যেমন আমি বলবো আযহাবু ইলাল মসজিদ, আমি মসজিদের দিকে যাচ্ছি। হ্যাঁ, তারপর আল-জুলুসের ক্ষেত্রে আলা আসে, হ্যাঁ, মানে কোনো একটা জিনিসের উপরে বসা। কথা আমি বলবো যে আজলিসু আমামাক আলাল কুরসি, আমি তোমার সামনে কই বসবো, চেয়ারের উপর বসবো। ঠিক আছে, তাহলে এখানে আমরা ব্যবহারগুলো দেখাইছি। বাকি এটা গুরুত্বপূর্ণ না, গুরুত্বপূর্ণ ব্যবহারের ক্ষেত্রে তখন হবে। আপাতত শুধু দিয়ে রাখা যেন আপনাদের স্মরণে থাকে। আল-জুলুসের ক্ষেত্রে আলা আসে, আজ-যাহাবুর ক্ষেত্রে ইলা আসে, আল-কুরবুর ক্ষেত্রে মিন আসে। মূলত আপনারা এখানে 10টা মাসদার এবং মাসদার অর্থগুলো কী করবেন, মুখস্থ করবেন। হ্যাঁ, 10টা মাসদার এবং মাসদার অর্থ মুখস্থ করবেন। এর সাথে আপনাদের কাজ হলো এখানে ফা কালিমা, আইন কালিমা এবং লাম কালিমা বের করা। যেহেতু আমরা সুলাসি পড়ছি, যেমন ধরেন এখানে আমরা পড়ছি কি আন-নাসরু। আন-নাসরুর মধ্যে আমাদের নুন, তারপর হলো সদ, তারপর হলো র। তাহলে ফা কালিমা, আইন কালিমা, লাম কালিমা পাইলাম। আন-নাসরু, নাসর। আদ-দরবু, এখানে আমাদের মাসদার, এগুলো আপনারা আগে মুখস্থ করে নেবেন। মাসদার অর্থ আগে কী করবেন, ভিডিও পোস্ট করে হলে অনেক ভালো করে মুখস্থ করবেন। এরপরে আমাদের পরের কথা, আদ-দরবুর ক্ষেত্রে এখানে দেখেন, মানে আলিফ লামটা এটা মাসদারের ক্ষেত্রে আসে, আদ-দরবু, আস-সামউ সব ক্ষেত্রে আসবে। বাকি এটা মূল অক্ষর না, মূল অক্ষর হলো পরেরগুলা। যেমন দেখেন এখানে দদ, র, বা। দদ ফা কালিমা, র আইন কালিমা,
তারপর বা হলো কি লাম কালিমা, ফা কালিমা আইন কালিমা লাম কালিমা হয়ে গেল। আসামর ক্ষেত্রে একই রকম আলিফ লাম তো অতিরিক্ত, মাজদার আলিফ লাম, সিন মিম আইন, তাহলে সিন ফা কালিমা মিম আইন কালিমা, তারপর সামউ, তাই না, আইন, আইন হলো কি লাম কালিমা। তারপর এখানে আল ফাতহ, ফাতহর ক্ষেত্রে দেখেন ফা তা হা, তাই না, তাহলে যে ফা, এই যে তা, এই যে হা, ফা ফা কালিমা তা আইন কালিমা, হা হলো কি লাম কালিমা। তারপর আছে আল কারামাতু, কারামা আলিফ লাম তো কি অতিরিক্ত, কাফ র মিম আর কি, র পরে যে আলিফ, আলিফ এটা অতিরিক্ত, মিম, মিম মানে কাফ, কাফ হলো কি ফা কালিমা, র হলো আইন কালিমা, তারপর মিম হলো লাম কালিমা, কারুমা। তারপর দেখেন এখানে জাল খরুজ আছে, খরুজ, খরুজের মধ্যে দেখেন খ প্রথমত ফা কালিমা, র আইন কালিমা, তারপর কি জিম, জিম হলো লাম কালিমা, খরজা, খরজা, খরজা। তারপর দেখেন জুলুস, জুলুসের ক্ষেত্রে আলিফ লাম অতিরিক্ত, জিম লাম সিন, ওয়াও কি অতিরিক্ত, এগুলো অতিরিক্ত থাকবে, ঠিক আছে, ওয়াও আলিফ ইয়া এবং গুলতা মাজদারের মধ্যে গেলে সবসময় অতিরিক্ত থাকবে, মনে রাখতে হবে। তাহলে প্রথমত হলো খ ফা কালিমা, তারপর হলো র আইন কালিমা, তারপর হলো কি জিম, তাই না, খরজা, এটা তো আমাদের গেল জিম, একবার তো আমরা লিখছি। তারপর জুলুস, জিম লাম সিন, দেখেন এই যে জিম ফা কালিমা, তারপরে যে লাম আইন কালিমা, তারপর হলো সিন জালাসা, এই যে সিন হলো লাম কালিমা, ফা কালিমা আইন কালিমা লাম কালিমা। আর শুরবুর ক্ষেত্রে সিন, সিন, তারপর হলো র, তারপর হলো বা, সা র মানে সারি বা, সা রি বা আর কি বলা হয়, বাকি সিন র বা, ফা কালিমা আইন কালিমা লাম কালিমা। তারপর এখানে আছে আজ জাহাবু, জাহাবুর ক্ষেত্রে এই যে জা, তারপর হলো এই যে হা, তারপর হলো এই যে বা, ঠিক আছে, তাহলে জা হা বা, জা ফা কালিমা, হা আইন কালিমা, বা হলো লাম কালিমা। তারপর এখানে আছে আল কুরব নিকটবর্তী, এর মধ্যে কফ, তারপর আছে কি, তারপর আছে র, তারপর আছে বা, তাহলে কফ ফা কালিমা, র আইন কালিমা, বা হলো কি লাম কালিমা। মোটা দাগে আমরা এখানে মাজদার এবং মাজদার অর্থগুলো কী করবো, খুব ভালো করে শিখবো যেন আমাদের ব্যবহারে কাজে লাগে। ফা কালিমা আইন কালিমা চিনানো তো খুব সহজ, আলিফ লামের মাজদার, মাজদার আলিফ লাম বাদ দিবেন, এরপরে যেগুলো থাকবে এগুলো ফা কালিমা আইন কালিমা লাম কালিমাই থাকবে। হ্যাঁ, মাজদারের মধ্যে সচরাচর যেটা ওয়াও, খালি ওয়াও থাকবে, খালি আলিফ থাকবে যেগুলা, তারপর যেগুলো শেষে তা থাকবে, এগুলো সব কি বাদ। হ্যাঁ, যেমন জাহাব, জাহাবের ক্ষেত্রে যে আলিফ আছে না, আলিফ কি বাদ, ঠিক আছে। সুরবু তো তিনটাই, করবুর মধ্যে তিনটা, জুলুস এই যে ওয়াও কি বাদ, ঠিক আছে, খুরুজ ওয়াও কি বাদ, এরকম কারামাতর মধ্যে দেখেন যে আলিফ বাদ, মিমের পরে যে তা বাদ, মানে এগুলা অতিরিক্ত। মোটা দাগে আমরা ফা কালিমা আইন কালিমা লাম কালিমা সবগুলো 3 অক্ষর বিশিষ্ট মাজদার এগুলা। হ্যাঁ, এই মাজদারগুলো আমরা পড়বো, মুখস্থ করব। ফা কালিমা আইন কালিমা লাম কালিমা জীবনে আমরা সামনে আরও সময় আছে, সেগুলোতে আমরা কি করতে পারবো, বের করতে পারবো। তাহলে এখানে আমাদের মোটা দাগে আদারসুল হাদি আশার, মানে আফর আদারসুল হাদি ওয়াল আশরুন, একবিংশ পাঠে আমাদের যে পাঠ গেল সেটা হলো আমরা প্রথমত জামান মানে সময় 3 প্রকার শিখছি, তারপর মাজদার কাকে বলে জানছি, ফেল কাকে বলে জানছি, ঠিক আছে, উদাহরণ সহ আমরা শেখার চেষ্টা করছি। এরপরে আমরা সুলাসি মানে সালাসা থেকে 3, ওখান থেকে 3 অক্ষর বিশিষ্ট যেই ব্যবহারটা আছে, ফা কালিমা আইন কালিমা লামকরণ, লাম কালিমা নির্ণয়করণ, মানে আলাদা করে কিভাবে আসে, ফা কালিমা কোনটা আইন কালিমা কোনটা লাম কালিমা কোনটা সেটা বোঝা, সেভাবে আমরা সুলাসি বুঝছি। তারপর আমরা এখানে কি করছি, মাজদার এবং মাজদারের অর্থ শিখছি। 10টা মাজদার এবং মাজদার অর্থ খুব গুরুত্বপূর্ণ, সবাই শিখে নেবেন। এরপরে আমরা প্রত্যেকটা মাজদার থেকে আমরা ফা কালিমা আইন কালিমা লাম কালিমা যেটা আমাদের পড়া হয়েছে, এজন্য সবগুলোর ফা কালিমা আইন কালিমা এবং লাম কালিমা বের করছি। আশা করি বোঝাতে পারছি। এই হলো আমাদের আজকের আদারসুল হাদি ওয়াল ইসরুন একবিংশ পাঠ বা 21তম পাঠ। আমরা একবিংশ শতাব্দীতে বর্তমান সময় কি আছে, দাঁড়ায় আছি। একবিংশ শতাব্দীতে দাঁড়িয়ে আমরা কি করছি, একবিংশ পাঠ পড়ছি, ঠিক আছে। ব্যাপারটা খুব দারুণ হয়েছে। যাই হোক, মানে আমরা এই পাঠগুলো খুব ভালো করে পড়ব এবং এই মাজদারগুলো খুব ভালো করে মুখস্থ করবো, এটা আমাদের কাজ। এই ব্যাপারটা মানে প্রথম 21তম পাঠ থেকে 21, 22, 23 হয়তো 25 বা 26, 27 পর্যন্ত আপনাদের কয়েকটা দার্স একটু গুরুত্বপূর্ণ। এখানে নতুন কিছু আলোচনা আসবে, এটা একটু গুরুত্বের সাথে নিতে হবে, মনোযোগী মানে সাথে আপনাদের যেতে হবে এই পথগুলো ইনশাআল্লাহ। আশা করি আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং পড়াগুলো খুব ভালো করে কভার করবেন। দোয়া থাকবে। হাইয়াকুমুল্লাহ, আল্লাহু ইবারিক ফিকুম এবং আতাল্লাহু উমুরাকুম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।